নমস্কার বন্ধুরা। আজকে আমি আপনাদের দেখাবো সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করলে পরে কি হতে পারে এবং কোন নাম্বারে ফোন করতে হবে। তো বন্ধুরা, আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের সাথে ডাইরেক্ট কানেক্ট করার জন্য একটি ফোন নাম্বার রয়েছে। যেই ফোন নাম্বারে ফোন করে কিন্তু আপনি আপনার অভাব অভিযোগ বা ভালো লাগা কিছু কথা কিন্তু অবশ্যই জানাতে পারেন। তো সেই ব্যাপারে আপনাদের দেখাচ্ছি আমি যে কিভাবে আপনি কলটা করবেন। আপনার সিম্পল ব্যাপার আছে যে একটা নাম্বার রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীর, সেই নাম্বারে ফোন করলে পরেই কিন্তু আপনি আপনার সমস্ত অভাব অভিযোগ বা আপনার এলাকার কোনো অভাব অভিযোগ জানাতে পারবেন, বা আপনার পার্সোনাল কোনো যদি কিছু জানার থাকে সেটাও কিন্তু আপনি অবশ্যই জানাতে পারবেন। তো এটার জন্য রয়েছে একটি ফোন নাম্বার। সেই ফোন নাম্বারটি হলো 9137091370। দেখুন এখানে নাম্বারটি রয়েছে 9137091370। অথবা আপনাকে বলে রাখি, এখানে একটি কিন্তু ইমেল আইডি রয়েছে, যেটা wbcmro@gmail.com। এই মেল আইডিতে আপনি কিন্তু মেলও করতে পারেন, কারণ আমাদের অনেক সময় কিছু পার্সোনাল জিনিস বা পাড়ার বা এলাকার অনেক অভাব অভিযোগ থাকে, যেগুলো আমরা হয়তো লোকাল লেভেলে জানাতে পারি না, কিন্তু সেটা কিন্তু আপনি এই যে নাম্বারটি রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার, সেই নাম্বারে কিন্তু আপনি অবশ্যই ফোন করে জানাতে পারেন। যদি আপনি এই যে নাম্বারটি রয়েছে 9137091370, এখানে যদি ফোন করেন, তাহলে পরে প্রথমে তারা আপনার ব্লক বা জেলা বা আপনার গ্রাম পঞ্চায়েত প্রধান মেম্বারের নাম জানতে পারে। তারপর আপনার কি অভিযোগ রয়েছে সেটা তারা বলবে। তো আপনি আপনার ডিটেলস কিন্তু অবশ্যই তাদের জানাতে পারেন। যেরকম আমরা দেখেছি যে ঘরের জন্য, বাংলার বাড়ি আবাস ঘরের জন্য অনেকেই কিন্তু এই সরাসরি নাম্বারে ফোন করেছিল এবং বলেছিল যে তাদের ঘর দরকার এবং তারা ঘর পাওয়ার উপযুক্ত। সেই ভিত্তিতে আমরা দেখেছি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে একটা লিস্ট ব্লক স্তর থেকে নামিয়ে দেওয়া হয়, যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করা হয়েছিল। সেই টোটাল লিস্ট ধরে বলা হয়েছিল যে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভিজিট করতে হবে। তো আমরা দেখেছি গ্রাম পঞ্চায়েত এবং ব্লক স্তর অথবা ডিস্ট্রিক্ট স্তর থেকেও কিন্তু সেই বাড়িগুলোতে ভিজিট করা হয়েছে, এবং যারা এলিজিবল হয়েছেন তারা কিন্তু ঘর অলরেডি পেয়ে গেছেন। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ যে তারা কিন্তু অলরেডি ঘর পেয়ে গেছেন। শুধুমাত্র পিএমএ ওয়াই এর যে লিস্ট ছিল এলিজিবল, তারাই শুধু পাননি, সাথে এই যে সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করেছিলেন তারাও কিন্তু ঘর পেয়েছেন। এবার আরেকটা খুশির খবর দেই, সেটা হলো যে আমরা জানি এই জানুয়ারিতে দ্বিতীয় ফেজের যারা ঘর পাবেন তাদের টাকা দেওয়া হবে। এবার এই ঘর পাওয়ার পরে মুখ্যমন্ত্রী বলেছেন যে এর পরেও যদি আরো কেউ থাকেন, তাহলে পরে তাদেরকেও ঘর দেওয়া হবে পরবর্তীতে, অর্থাৎ তারাও কিন্তু পেতে পারেন ঘর। সেই জন্য আপনাদের বলছি যে আপনি যদি ঘর পাওয়ার যোগ্য হয়ে থাকেন, তাহলে পরে অবশ্যই মানডে টু স্যাটারডে ৯টা থেকে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কিন্তু ফোন করতে পারেন, শুধুমাত্র হলিডেজ বাদ দিয়ে। এখানে দেওয়া আছে বড় করে 9137091370। ঠিক আছে? শুধুমাত্র এটা নয়, ঘরের প্রবলেম নয়, আপনার হতে পারে লক্ষ্মীর ভান্ডারের প্রবলেম, আপনার হতে পারে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শিডিউল কাস্ট, যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনি এই ফোনের মাধ্যমে পেতে পারেন। ঠিক আছে? কারণ কি, এই ফোন নাম্বারে আপনি ফোন করে আপনার অভাব অভিযোগ জানাতে পারেন। আপনার এলাকায় যদি কোনো রাস্তার দরকার হয়, ড্রেনের দরকার হয়, সেটার জন্য ফোন করতে পারেন। কাজ হতে হয়তোবা একটু দেরি হতে পারে, কিন্তু আপনি দেখতে পারবেন বা জানতে পারবেন। এবার বলে রাখি যে এই নাম্বারে ফোন করলে আগে একটা ডকেট নাম্বার দিত, যে নাম্বারটি দিয়ে স্ট্যাটাস চেক করা যেত যে কি স্টেপ নেওয়া হলো। এখন কিন্তু সেই স্ট্যাটাস চেকের অপশনটা দেখাচ্ছে না। তো যাই হোক, পরবর্তীতে হয়তো এই স্ট্যাটাস চেক করার ব্যাপারটা দিয়ে দেবেন। তো আপনারা শুধুমাত্র জাস্ট cmo.w.gov.in, এই যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে এসে কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরাসরি মুখ্যমন্ত্রী, সেখানে ঢুকতে পারবেন, এবং সেখানে ঢুকে কিন্তু আপনি আপনার যাবতীয় অভাব অভিযোগ জানাতে পারবেন নিজের, এবং সাথে পাড়ার বা অন্য যে কোনো কিছু, অর্থাৎ প্রশাসনিক যত কাজ দপ্তর রয়েছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত গ্রাম পঞ্চায়েতের যা যা কাজ হয়, সমস্ত বিষয়ে কিন্তু আপনি এই নাম্বারে জানাতে পারবেন। এরপরে যেটা করা হয়, সেই অভাব অভিযোগ যদি ভ্যালিড হয়, তাহলে পরে রাজ্যের তরফ থেকে
সেটা ডিএম অফিসে পাঠানো হয়, ডিএম অফিস থেকে ব্লক স্তর এবং ব্লক স্তর থেকে গ্রাম পঞ্চায়েত লেভেলে নামিয়ে দেওয়া হয় যে কি রয়েছে সেই অভাব অভিযোগ বা সেটার কোনো সারবত্তা রয়েছে কিনা। যদি সারবত্তা থাকে তাহলে পরে অবশ্যই সেটার স্টেপ নেওয়া হয়। আমরা দেখেছি মাঝে মাঝেই গ্রাম পঞ্চায়েতের লিস্ট পাঠিয়ে দেওয়া হয় যে এই অভিযোগগুলো এসেছে, এগুলো কি করা যেতে পারে বা কি করা হয়েছে সেটা নিয়ে কিন্তু অনেক রিপোর্ট চাওয়া হয়। সেজন্যই বলছি যে আপনার যদি কোনো কিছু জানার থাকে, যে কোনো বিষয়ে অভাব থাকে, অভিযোগ থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি এই নাম্বার কল করতে পারেন, 9137091370। ধন্যবাদ বন্ধুরা। আপনাদের যদি কিছু জানার থাকে এরপরেও, তারপর অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস বলে রাখি, এই যে অফিসিয়াল লগ দেখতে পাচ্ছেন, এটার নিচে একটা অপশন ছিল বা এই গ্রিভেন্সের পাশে একটা অপশন ছিল স্ট্যাটাস চেক, সেই অপশনটা কিন্তু এখন নেই। যদি পরবর্তীতে আসে তাহলে পরে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ধন্যবাদ।